অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে চলে আসি। আর ভিডিওর শুরুতেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর শুরু হয়ে গেছে, আর নতুন বছরের শুরুটা সবাই একটু ফিস্ট দিয়েই করতে চায়। আমরাও ফিস্ট করেছিলাম, বাইরে কোথাও নয়, বাড়ির ছাদে ফ্যামিলি ফিস্ট। আর সেই ফিস্টের মাংস রান্নার দায়িত্ব ছিল আমার ওপর। আর ফিস্টের দিন আমি ঠিক কীভাবে মাংস রান্না করে সবার মন জয় করেছিলাম, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি মুন, আর আমার চ্যানেল কুকিং উইথ মুনে তোমাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। মাংস রান্না করার জন্য এখানে নিয়েছি মাংস, মানে এখানে 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। এবার এই মাংসটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তারপর মাংসের মধ্যে যে লোমগুলো আছে সেই লোমগুলোকে বেছে ফেলে দিতে হবে, আর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। ফিস্টের দিনে মাংসটা আমি হাঁড়ির মধ্যে রান্না করেছিলাম, এবার তাই হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। মাংস একটু সর্ষের তেলে রান্না করলেই বেশি ভালো হয় খেতে। দিয়ে দিলাম কালার হওয়ার জন্য চিনি আর কয়েকটা তেজপাতা। তেজপাতাটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব, আর পেঁয়াজ কুচিটা ভাজার সময় কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও অ্যাড করে দেব। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা মোটামুটি এরকম যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে রসুন বাটা অ্যাড করে দিচ্ছি। রসুনটা কিন্তু খুব মিহি করে বাটিনি, একটু থেতো মতো করে বেটে নিয়েছি। এবার রসুনটাকেও ভেজে নেব, রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এর মধ্যে দেবো এবার আদা বাটা, টমেটো কুচি, আর দিয়ে দেবো ধনে গুঁড়ো। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষাবো, টমেটোটা নরম হওয়া পর্যন্ত। ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। মশলা থেকে পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি ধুয়ে নেওয়া মাটনটাকে অ্যাড করে দেবো। এবার মাটনটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই সময় কিন্তু কোনো রকম নুন, জল কিংবা কোনো রকম এক্সট্রা মশলা আমি ব্যবহার করব না। শুধুমাত্র এই মশলাগুলোর সঙ্গে মাংসটাকে আমি একটু ভালোভাবে ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়েছিলাম নাড়তে নাড়তে। দেখো মাংসটা কিন্তু পুরোপুরি বেশ সুন্দর করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। একটুখানি মশলার সঙ্গে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর ফেটিয়ে নেওয়া টক দই। এবার সব সমেত পুরো মাংসটাকে কষানোর পালা। মাংসটাকে এবার আমি 15 মিনিটের মতো খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষাবো। ফিস্টের দিন মাংসটা কিন্তু ছাদে রান্না করছিলাম, মাংসটা না মানে পুরো ফিস্টে আমরা ছাদে করছিলাম। আর ছাদে যেহেতু উনুনে করছিলাম না, তাই হাওয়ার জন্য প্রচুর ধোঁয়া দিচ্ছিল, যার কারণে ক্যামেরাটা মাঝে মধ্যে ঝাপসা হয়ে যাচ্ছিল। তো তোমাদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু মানিয়ে নিও। মাংস খুব ভালোভাবে কষিয়ে নিয়ে মশলার সঙ্গে অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম। আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। তারপর চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেবো 10-15 মিনিটের মতো। মাংসটা দেখো মোটামুটি কষানো হয়ে গেছে। মোট মাংসটা আমি 20 মিনিটের মতো কষিয়েছি। এবার এর মধ্যে আলু অ্যাড করে দিলাম। আর আজকের মাংসর আলুগুলো কিন্তু ভাজিনি, কাঁচাই অ্যাড করলাম। আলুর সঙ্গে মাংসটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসের সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তার মানে আমার মাংসটা কষানো প্রায় হয়েই গেছে, প্রায় নয় পুরোই হয়ে গেছে। তার মানে মাংসটা কষানো আমার পুরো হয়ে গেছে। মাংস মশলা পুরো মিলেমিশে একাকার। এবার এর মধ্যে আমি জল অ্যাড করব। 2 লিটারের মতো জল অ্যাড করলাম, কারণ মাংসটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। তো জলটা যখন অনেক মরে যাবে, মানে ঝোলটা অনেকটা মরে যাবে। আরও কিছুটা নুন অ্যাড করে দেবো, যদি দরকার হয় নুনটা এই সময় অ্যাড করবে। তারপর চাপা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দিতে হবে। মাংসের কোয়ালিটির ওপর মাংস সেদ্ধ কতটা হবে ডিপেন্ড করে। মাঝে মধ্যে চাপা খুলে মাংসটাকে নিয়ে দিতে হবে। আর তোমরা দেখতেই পেলে আমি দেখিয়ে দিলাম কাঠের উনুনে রান্না করছিলাম, আর কাঠের উনুনে রান্নার স্বাদ একটা আলাদাই হয়। মাংস রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। শেষের মধ্যে থেতো করে নেওয়া গোটা গরম মশলা অ্যাড করে দেবো।
খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে গ্যাসটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে ফিস্টের জন্য দারুণ স্বাদের খাসির মাংস। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের খাসির মাংস। আর এই দিন মাংসটা সত্যি দারুণ হয়েছিল। আমি নিজে রান্না করেছি বলে তা নয়, আর সত্যি ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো জানিও। তোমরাও একবার এভাবে মাংস রান্না করে দেখতে পারো। আর তোমরা কে কে ফিস্ট করলে ফার্স্ট জানুয়ারিতে সেটাও জানিও। আজকের জন্য এতটাই। ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।